কোমর হইতে হাঁটু পর্যন্ত এইখানে তোমার কিছু দাঁড়ায়? কিসব অশ্লীল কথা বলতেছেন? না অশ্লীল না, আমি বলতেছি তোমার কিছু দাঁড়ায় কিনা। অবভিয়াসলি। আচ্ছা, যদি তোমার এর মাঝখানে কিছু দাঁড়ায় তার মানে তোমার বিয়ের বয়স হয়েছে। এই ছেলে, এদিকে আসো। তুমি কি করতে আসো? এদিকে আসো, কথা আছে, খুব জরুরি কথা তোমার সাথে। শোনো। বলো। তোমার বাড়ি কোথায়? কেন দরকারটা কি? জানতে হবে তোমার বাড়ি গ্রামের নাম কি? আমার গ্রাম জানেন, আমি এই জায়গায় থাকি। আর কিছু? বিয়ে শাদী হচ্ছো? আমি বিয়ে করি না করে আপনার দরকারটা কি? হ্যাঁ, বিয়ে করবো না? বিয়ে তো করবো, বয়স হয়েছে আমার। এখন কত? আমার বয়স কত? বিয়ের বয়স হয়েছে আমি। ও, তো কত বয়স, কত তোমার? কে দরকার কি? মানে আমি জাস্টিফাই করে দেখবো যে তোমার আসলে বিয়ের বয়স হয়েছে কি হয় না। তোমার জাস্টিফাই করে তো কোনো কাম হবে না। হবে না, আমার ফ্যামিলি জাস্টিফিকেশন হবে। হ্যাঁ, এখন ধরো তোমার যদি কইতে আসো তুমি তোমার বিয়ের বয়স হয়, হ্যাঁ হয়তো নাই, চেহারা বোঝেন না, আমার দাড়ি ওঠে নাই, দেখেন তো। আচ্ছা, তাইলে আমি একটু লজিক দিয়ে তোমারে আমি বোঝাই। হ্যাঁ, লজিক দিয়ে তুমি আমার লগে তুমি বললা তোমার বিয়ের বয়স হয় না। শোনো, তোমার এই যে এই কোমর হইতে হাঁটু পর্যন্ত এইখানে তোমার কিছু দাঁড়ায়? কিসব অশ্লীল কথা বলতেছেন? না অশ্লীল না, আমি বলতেছি তোমার কিছু দাঁড়ায় কি? আচ্ছা, যদি তোমার এর মাঝখানে কিছু দাঁড়ায় তার মানে তোমার বিয়ের বয়স হয়েছে। এখন ধরো তোমার এখন বয়স 20 বছর। না তো হয় নাই, তাও ধরতে বলছেন, ধরলাম। তাও ধরলাম, ধরো 18 বছর। এখন যদি তুমি এই বিয়ে করো, এই ধরো এই 2-1 বছরের মধ্যে বিয়ে হয়ে গেল, সেই 2-1 বছরের মধ্যে যদি তোমার একটা পোলাপান হয়ে যায়, বাচ্চা কাচ্চা হয়ে যায়, আর আগামী 15 বছরের মধ্যে তোমার পোলা কলেজ পাস করে আলাইবে। না 18 বছর লাগবে পাস করতে। 18 বছরই লাগলে? হ্যাঁ লাগবে। তাতে 35-এর মধ্যে তুমি কিন্তু পোলার বাপ হইয়া, পোলা কর্মজীবী হইয়া এককালে টাকা পয়সা ইনকাম করা শুরু করবে। আপনি কি আমার একটা কথা বলেন, আপনি কি যুব সমাজের ভালো চান না খারাপ চান? ও, এটা তো একটা বিষয় বললা তুমি, যুব সমাজের ভালো চাই না খারাপ চাই। অবশ্যই। তাই আমি আর এটা একটু ব্যাখ্যা দেওয়ার বিষয় আছে, তুমি একটু নিরিবিলি আও, দেখি তোমার কি বোঝানো যায়। এই দেশের মানুষ পোলাপান কি হরে যে আমি প্রথমে লেখাপড়া কমপ্লিট করব, তারপর প্রতিষ্ঠিত হব, তারপর বিয়ে শাদী করব। মিথ্যা কিসে? তাতে কইরা যেটা হয় তোমার এই প্রতিষ্ঠিত হইতে হইতে তোমার 35 বছর কিন্তু যায়, 40 বছরও যায়। এরপরে একটা মানুষ বাসে কয়দিন কও, হেইয়ার পর যদি এই মানুষটা বিয়ে করে, কবে পোলাপান হইবে, কবে এটারে মানুষ করবে, কবে এটারে প্রতিষ্ঠিত করবে, এতদিনে তো আর জীবনই শেষ হয়ে যাবে। এর চাইতে তোমার এখন দেখো একটা কি মোক্ষম সময় দা, তোমার বয়স 18 বছর, আর যদি 18 বছর না না মাত্র বছর 20 বছর 18 বছর তো হইবে না। আচ্ছা বাড়াইলেই তো হইবে। আচ্ছা, তুমি যদি বলো যে 20 বছর 20 বছরই ধরো, তাইলে 35 থেকে 37-এর মধ্যে তোমার পোলা কিন্তু প্রতিষ্ঠিত হয়ে যাইবে। চাকরি বাকরিতে দিবা ঢুকাইয়া বা ব্যবসা বাণিজ্য ধরাই দিবা, এরপর আরো 20-22 বছর হইতে হইতে তুমি আবার আরও বিয়ে হরাই দিবে। তাতে কি হবে, তোমার জেনারেশনের তুমি 3-4 জেনারেশন তুমি নিজের চোখে সব উপভোগ করে দিতে পারবা। তোমার পোলাই কইবে বাপ, তোমার পোলাই কইবে দাদা, তোমার নাতির পোলাই কইবে বড় আব্বা। এই আর কি সবার ভাগ্যের জোরে। এই যুব সমাজের সাইটে আছে এত কিছু বুদ্ধি আমারে দেখতে সাথে কামাইবে, এটা তো সমাজে জানাই তুইবে। হ্যাঁ, এই সমাজে জানানোর জন্যই আমি তোমার ক্যামেরাটা দেখে আমি বুঝতে পারছি তুমি একটা কন্টেন্ট ক্রিয়েটার। হ্যাঁ, এই কারণেই আমি এই কামটা তোমার লগে করতে আইছি ইচ্ছা করে। আমি দূর হইতে খেয়াল করতে আসি যে তুমি কন্টেন্ট রেডি করতে আসো। হ্যাঁ, আমার কথা হইছে তুমি যেহেতু একটা কন্টেন্ট ক্রিয়েটার হইছো, অতএব তোমারে যদি আমি এই ইন্টারভিউটা লইয়া দেই, এই নাটকগুলো কইরা দেই, আর হেইয়া তুমি যদি তোমার এই যে বা আইডিতে পোস্ট করে দাও, তাইলে মানুষের ভালো লাগলে ভাইরাল হইতে হইতে এটা মানুষের কাছে ছড়াই যাইবে। তাতে করে মানুষ মেসেজটা পাইয়া যাইবে। তুমি বিয়া মানে এই যে শুধু এই দেখো তোমার এখন এই যে বয়স, এই বয়সে তোমার রাত্রিরে ঘুমাইতে গেলে তোমার নানা ধরনের সমস্যা হয়। দেখা গেছে অনেক সময় লঙ্গি চুঙ্গিও নষ্ট হইয়া যায়, তাই এত তো দরকার নাই। এরপর তো সাবান শ্যাম্পুর কাজ আছে, সেই এত যুব সমাজরে বুঝাইতে পারবে না কেউ। এখন যুব সমাজের তো দোষ দিয়ে লাভ নাই, খালি গার্জিয়ানেরও বুঝতে হবে যে পোলা যত তাড়াতাড়ি বিয়ে শাদী করাইয়া তারে
দায়িত্ব পালন করা যায়, তত ছেলেটা ভবিষ্যতে সৎ পথে থাকবে, পাপ মুক্ত থাকবে, সুন্দর জীবনযাপন করতে পারবে। এই যে পোলার মার অবস্থা হইবে, মাইয়ার মার অবস্থা হইবে, হ্যাঁ, তাই আবার কিন্তু 18 বছরের নিচে আবার করান যাইবে না, এলে কিন্তু আবার মামলা খাইয়া যাইছে। অবশ্যই অবশ্যই। এখন তুমি বলো, সব শেষ মিলাইয়া আমি যা বললাম এর মধ্যে কি বিন্দু মাত্র যুক্তি নাই? যুক্তি আছে, কিন্তু তোরা তো ওই যে দেশ মানে নেবে না, সমাজ মানে নেবে না, পরিবেশ মানে নেবে না। এই সমাজ রে বুঝাইতে হইলে আমাদেরকে এইভাবে একজন দুইজন কইরা বুঝাইতে আগাইতে হবে সামনে। যেমন তুমি বুঝলা, তোমার বাপে বুঝবে, তোমার চাচাই বুঝবে, তোমার চাচাতো ভাই বুঝবে, আমার আত্মীয় স্বজন বুঝবে। এইভাবে বুঝতে বুঝতে যখন আস্তে আস্তে সারা দেশের মানুষ বোঝা শুরু করবে, তখন দেখবা, শোনো, উন্নত বিশ্বে যারা এই অনেক ধনী শিক্ষিত, এরা কিন্তু এত সময় নেয় না। তোমার যখন সময় হইছে, এখন যদি তুমি সন্তান জন্ম দেওয়ার মতো বয়স তোমার হইয়া থাকে, তুমি বই থাকবা কি হবে? এটাও কথা। হ্যাঁ, তাই কথা হইছে পড়ালেখাটা ঠিক মতো শেষ করো, আর দেরি করবার পড়ালেখা শেষ করতে করতে 30-35 হয়ে যায়। না, 30-35 হবে কেন? তুমি এর আগেই 24-25-এর মধ্যেই লেখাপড়া শেষ হয়ে যাবে। যাই হোক, তাই তোমার এবার একটু আমার কষ্ট করে বলো, তোমার বাড়িটা কোন জায়গায়? এখন মুই কইছি স্যার, যদি জিজ্ঞান আমাকে বাড়ি, আর বাড়ি বরিশাল। কোন জায়গায়? বরিশাল থাইতো রহমতপুর। আচ্ছা, গ্রামের নাম? গ্রাম দেহেরগতি। দেহেরগতি মানে কি? দেহেরগতি মানে এই যে একটা জায়গা যারা থাকে সবাই গতি বাইরে আস্তে আস্তে, এইটা দেহেরগতি। তাইলে এই যে এলাকার মানুষ সব সুস্থ? আলহামদুলিল্লাহ, বেশ ভালো। এদের হার্টের রোগ নাই? না। এদের প্রেসার কম? খুবই। এরা মোটামুটি স্বাভাবিক সুস্থ সবল এই কারণে, কারণ পরিবেশে থাকে, প্রাকৃতিক পরিবেশে। তারপরে কৃষি কাজ করে, এই জন্য কায়িক পরিশ্রম হয়, শারীরিক পরিশ্রম হয়, এই জন্য সবসময় সুস্থ থাকে।